তিনি গ্রামের অঘোষিত লেডি ডন। কেউ কেউ তাকে হাইব্রিড নেত্রী নামেও চেনেন। কাউকে পরোয়া করেন না তিনি। বিএনপির মহিলা দলের ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছা তাই করেন। ব্যক্তিগত প্রয়োজন হলেই কেটে ফেলেন রাস্তার পাশের সরকারি গাছ। এবার তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেছেন এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। আপনার বিরুদ্ধে অভিযোগ, এলাকাবাসী বলতিছে আপনি রাস্তার পাশের গাছ কাটা নিছেন। এলাকাবাসী দেশে আপনি নিয়ে চলে যান, আমার কোনো প্রয়োজন নেই। এলাকাবাসীটা কেডা, কে এলাকাবাসী, কে সেই মানুষের নাম জানতে চাই আমি। আপনার সাংবাদিক যা আছে আপনি করেন। স্থানীয় সাংবাদিককে এভাবেই চ্যালেঞ্জ করলেন বাগেরহাটের মোড়েলগঞ্জের ২ নং পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির মহিলা দলের নেত্রী লাইজুন নাহার লুচি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিকবার মহিষচরণী গ্রামের রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন তিনি। আর এই অভিযোগের সত্যতা জানতে চাইলেই এমন বেপরোয়া মন্তব্য করেন তিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি লুচি আপা বলছেন? হ্যাঁ। আমরা সাংবাদিকতা করি। আপনি কি রাস্তার পাশে গাছ কাটা নিছেন আজকে আবার? কে বলছে? এখন আপনার একটু বক্তব্য লাগে যাপা। না, আমার কোনো বক্তব্য প্রয়োজন নেই। যারা ডাকছে তাকে বক্তব্য নিয়ে যান। আমি তো আপনাকে ডাকি নেই, ডাকছি না, সেটা ঠিক আছে আপা। আপনার বিরুদ্ধে অভিযোগ, এলাকাবাসী বলতিছে আপনি রাস্তার পাশের গাছ কাটা নিছেন। এলাকাবাসী দেশে আপনি নিয়ে চলে যান, আমার কোনো প্রয়োজন নেই। এলাকাবাসীটা কেডা, কে এলাকাবাসী, কে সেই মানুষের নাম জানতে চাই আমি। এখন যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এখন আপনার তো একটা বক্তব্য দরকার আছে। সাংবাদিক যা আছে আপনি করেন। মহিষচরণী গ্রামে তিনি লেডি ডন কিংবা হাইব্রিড নেত্রী নামেও সুপরিচিত। মনে যা ইচ্ছা হয় তাই করেন তিনি। তার কাজে কেউ বাধা দিলেই খবর আছে। এত সব অভিযোগ ইউনিয়ন মহিলা দলের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। সরকারি গাছ কাটার বিষয়ে আরো সুস্পষ্ট তথ্য পেতে আবারও তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ওয়ালাইকুম আসসালাম। লুসিফা বলছেন? জি, আপনি কে? জি, আমি এটিএন নিউজের সাংবাদিক পলাশ খান বলছি। ভালো আছেন আপা? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আপা। একটা অভিযোগ পাইছিলাম, সেদিন আসছিলাম। আপনি অভিযোগটার বিষয়ে কিছু বলা আছে কিনা, বা আপনি জানতেন কিনা যে ওই গাছ কাটছেন আপনি এর আগেও নাকি কাটছিলেন? হ্যাঁ, তো এই না, এর আগে আমি গাছ কাটিনি। আমি মাত্র 4টা গাছের আগা বলতে কি ওরা গাছ কাটিয়ে নিয়েছে বদলা আর কি, মানে যে গাছ উনি নিজেও কিন্তু বলেছে আপনি তাকে প্রেসার দিয়েছেন কাটার জন্য, যে তুই কাট। না, উনি বলেনি। ওনার তথ্য আপনারা আবারও নেন। ওনার বক্তব্য যে আমাকে ওরা বলতে বলছে, না ওরা আমার এত পরিমাণ প্রেসার দিয়েছে, 5-7 জন আমি ঘুম, যে তোমার এটা বলতেই হবে। আমি তো এটা রাতের অন্ধকারে নিনি, ডাল সাইডটা যে কাটিয়ে নিছি, মানে ওই লোকটাই নিছে, সবাই দেখছে। আচ্ছা, আরেকটা অভিযোগ আসছে, সেটা হচ্ছে এক সময় নাকি আপনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন, আওয়ামী লীগের সময়, তারপর হঠাৎ করে বিএনপিতে চলে আসেন। হ্যাঁ, আওয়ামী লীগের সময় যদি আমি জড়িত থাকি, 18 সালের কমিটিতে আমি ইউনিয়ন সেক্রেটারি কিভাবে? কোন কমিটি? বিএনপির মহিলা দলের ইউনিয়ন সেক্রেটারি। অথচ যে দিনমজুর লুচির নির্দেশে রাস্তার গাছ কাটতে বাধ্য হয়েছিলেন, তার বক্তব্য লুচির বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে। যেটা সত্যি এটা বলছি, লুচি আমার কাটতে কইছে, দাঁড়া খাড়াই রয়েছে, আমি কাটছি। সে কইছে যা কিছু করা লাগে আমি বুঝবো, তুমি কাটো। এই চিকুন দেখে কাটছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর সব ভয় কাটিয়ে পর্যায়ক্রমে লুচির বিরুদ্ধে একে একে মুখ খুলতে থাকেন গ্রামবাসীরা। লাইজুন নাহার লুচি তার প্রত্যেকটা প্রভাবে মানে এলাকার কাউরে সে করতেছে না, প্রাধান্য দিচ্ছে না, বঞ্চিত করতেছে সবাই। আমরা যদি কিছু বলি, কিছু বলা হইলেই সে এটা অ্যাকসেপ্ট করে না। সে যেটা বলবে সেটাই কারেক্ট করতে হবে। সে চাল থেকে দুর্নীতি শুরু করে সব দুর্নীতির সাথে জড়িত। এবং কয়েকবারই গাছ কাটা হয়েছে রাস্তায়, আমরা বাধা দিলে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে। তিনি দলের প্রভাব খাটাইয়া রাস্তার গাছগুলো, সরকারি গাছগুলো কাটিয়ে এর আগেও কাটিয়ে নিয়েছে, আবার এবারও আজকেও কাটিয়ে নিয়েছে। উনি দলের প্রভাবে উনি কাউকে মানে না। যে যাই বলুক না কেন, সে এই গাছগুলো কাটিয়ে নেবে, কার বাধা সে উপেক্ষা করে সেই গাছগুলো কাটিয়ে নিয়ে যায়। আজকে 14-15টা গাছ কাটিয়ে নিয়েছে। কেউ বাধা দিলে সে বাধা উপেক্ষা করে এবং তার বিরুদ্ধে মামলার ভয় দেখায়, ভয়ভীতি দেখায়। বন বিভাগের রাস্তার গাছ কাটছে, কারণ বাধা দেওয়ার পর এলাকাবাসী আমরা যখন বাধা দিই, এর আগে উনি 3-4 ফিট গাছ কাটিয়ে নিয়েছে রাস্তায় দিয়ে। এর পরে এইবারে এই গাছ কাটছে 12-14টা। কাটার পরে মানা করার পর বলছে যে এই গাছ আমি কাটিয়ে আগেও নিছি, এখনো নেমু, তোমাদের কি হয়েছে, তোমরা বাধা দাও। এটা কি তোমাদের গাছ? এটা সরকারি গাছ, ঠিক আছে? সরকারি গাছ আমি নেবো, তোমাদের আমি কিসের কৈফিয়ত দেবো? তোমরা কৈফিয়ত নিতে কেডা?
এরপর আমরা যোগাযোগের আগেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন একই ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু হাওলাদার। বলছি, আমার নাম মিন্টু হাওলাদার, আমি 2 নং পঞ্চগড় ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সভাপতি। জি বলেন এবার ভাই, কি মনে করে ফোন দিলেন? লুচির ব্যাপারটা, ওই লুচির ব্যাপারটা। আচ্ছা, উনি আপনাদের ইউনিয়নের বিএনপির কোন পদে আছেন? লুচি মহিলা দলের সেক্রেটারি। এখন ওই গাছ কাটাটা লই ভাই, এখন গাছ তো যা কাটছে আপনি দেখছেন, সরকারি রাস্তার গাছ যেই কাটুক সেই অপরাধী। ও যদি ওইটা বড় ধরনের একটা গাছ কেটে লই দিত তাহলে আপনাকে আমি ফোন দিতাম না। ও কিন্তু একটা গাছের পাশে কতটুক মোটা গাছ, তার মানে আমরা বেড়াই দেখেছি। উনি একটা মহিলা মানুষ, গাছ কাটতে নিয়েছে, আপনি দেখছেন, মা বোন প্রত্যেকের আছে। আচ্ছা, গ্রামের পক্ষ থেকে কোনো মানুষ তার বিরুদ্ধে আপনাদের কাছে কোনো অভিযোগ করছে কিনা, বা এই অভিযোগ পাইছেন কিনা, পাওয়ার পরে বা কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন কিনা? লুচির বিরুদ্ধে আমাকে সভাপতির দ্বারা কেউই কোনো অবজেকশন এখন পর্যন্ত দেয়নি। তার বক্তব্য থেকেও পরোক্ষভাবে মহিলা দলের নেত্রী লুচির গাছ কাটার বিষয়টি স্পষ্ট হয়। এ নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তাঘাটে বাঁধে এবং চর এলাকায় বনায়ন করে যদি এইসব কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় যে যেই হোক, সেখানে যেই হোক যে সামাজিক উন্নয়নে গাছ কাটতেছে, সেক্ষেত্রে আমরা নর্মালি অ্যাকশন নেই। এবং যদি আমি যেটা এখানে নতুন এসেছে, আমি যদি এরকম অভিযোগ পাই আমি অবশ্যই অ্যাকশন নেব, সে যেই হোক। আর ধরেন যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বা পাবলিকের বাড়ি থেকেও যদি গাছপালা কাটা হয়, সেই ক্ষেত্রে যদি তারা অভিযোগ করে, প্রপার রুলস অনুযায়ী আমরা সেই ধরনের পদক্ষেপ নেব এবং প্রপার চ্যানেল অনুযায়ী যদি আমাদের কাছে অভিযোগটা আসে। কোনো ব্যক্তি যেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো সরকারি সম্পদ একান্ত ব্যক্তিগত কাজে ব্যবহার করতে না পারে, সেদিকে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি আরও বৃদ্ধির আহ্বান জানান গ্রামবাসী। পলাশ খান, এটিএন নিউজ।